রোজাদারের জন্য ইফতার সামনে রাখিয়া সারায় তুড়া মখতসর পড়াশোনা করিয়া দোয়া করেন জানি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে বসবা আর দোয়া পড়াশোনা যদি ফারন না জবর যদি হয়ে যায় তাহলে কি করবা বলে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান মখতসর এখান দোয়া করবা ইফতার যখন খাবার বস্তু সম্মুখে নিয়ে যখন বন্দা বসিয়া থাকে আল্লাহর বান্দা বান্দি হকলে যখন সময়ের অপেক্ষায় থাকে আল্লাহ ফরিস্তা হকলের ডাক দিখন ও ফরিস্তা হল তুমি দেন কইসলে আদম জাত দেখতা কইসলা যেন বানাইতাম না দেখো আমার আদম রে বানাইছি আমার আদম রে কইছি খাইতা না তারা সারাদিন খাইছেন না এখন খাওয়ার বস্তু সামনে তারা খার না দেখো আমারে কতটুক ডরার আমারে কতটুক তারা মানে ও ফরিস্তা হল রে তুমি তেন কইসলে আদম বানাইতাই না বলে আল্লাহ আপনার বন্ধ হলে আপনারে বলা মানছন দেবা আল্লাহ জানাই বাবা আমার ফরিস্তা হল তুমি তেন সাক্ষী থাকিও আমি তা বন্ধ হলরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাইলাম সুবহানাল্লাহ ফরিস্তা হলে কইবা আল্লাহ ইটা বন্ধ হলে তোমারে ডরাইয়া খাইতরা না আচ্ছা রোজা যারা রাখুন হকিকাতান দুনিয়ার কোনো মানুষের ডরে রাখুন নিকন যায় জি না ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি যদি কইন বলে আজকে একদিন তুমি তাই উপবাস থাকতে লাগবো দুনিয়ার জমিনের মধ্যে যদি মুসলমান দেখুন কিংবা তো হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা আছেন কিংবা তো খ্রিস্টান ধর্মের মানুষ জৈন ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ ভারতবর্ষে যে কোনো ধর্মের মানুষ সে যদি আমাদের ভারতের প্রধানমন্ত্রী যদি আদেশ করেন আজকে একদিন কেউ খাইতে পারতে নাই না খাইয়া থাকবা কসাইন 100% মানছে মানবা নুখন চাই জি না মানতা নাই তাই দেখরা নিয়ন থেকে কইবা না না এটা মসজিদে দেখরা না আচ্ছা ভাত খাম নাই কইসন মানিলাম বাকি সপ্তাহ খাইবা না নিখন চাই চা রুটি ক্রিম বন ধুমসে খাইবা গুয়াফান বন্ধই বলি কিন্তু আমরা আল্লাহ এমন এক জাত যে আল্লাহ আমাদের আদেশ করছেন আমরা ও আল্লাহর আদেশ খান কই সুন্দর আমরা মানিয়ার কোনো কিচ্ছু আমরা খাইয়ার না আমরা একমাত্র আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা খাইয়ার না আর যারা লুকাইয়া খায় এরা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর হুকুম রে এরা মানছেন না রোজাদারের জন্য শাস্তি আমি পরবর্তীতে আলোচনাত আনিয়ার আল্লাহর বান্দেগানের লাগি দয়া করিয়া ইফতার সামনে নিয়ে যখন বসবা ইফতারের জিনিসগুলা খাইবা মসজিদের ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা বলে ইফতারের সময় গেছে গিয়া ইফতার করিলা ই জানানির পরে শোনা যায় ওলা শুনছি আমার কাছে মাসলা আইছি কিছু মানুষে কই না না এটা জানানির লগে লগে ইফতার করতাম না আজান হওয়া লাগবো পুরান নামলি মানুষ আসুন তো আবো কইবা আজান না হইলে হইতো না এরা এতে 2 মিনিট বাদেও যদি 3 মিনিট বাদেও আজান দেন আবো খাইবা বলে জি না এখান হয়তো বুঝরা না আগে আগে আজান দিছন মাইক আসলো না খালি আজান শুনিয়েও মানছি ইফতার করছেন এখন তো মাইকর চাউন্ডে চতুর্দিকে ইফতার করি লাক্কা হইতে ইফতার করি লাক্কা কোনো বাধা নাই ইনা আজান শর্ট নাই জানাইয়া দিলাইছন আগর আমল আজান দিতে কিন্তু মাইক আসলো না কইলে কেউ শুনবনি নানি ও আজানোর শুরুগু ফলো করতাম মানছি ইফতার করতাম এখন কিছু হলা এখন একদিন এক মুরব্বী বেটি পাওয়া গেছে এক জায়গায় ই মুরব্বী বেটি আজান না হইলে বেটি মুখও কিচ্ছু দেই না ইলা কত মহিলা ওকাল আসুন স্বামী ভক্ত কোনো স্বামী গর স্ত্রীর নাম ধরিয়া ডাকা যাইজ আছে কোনো বাধা নাই স্ত্রীও প্রয়োজনীয় স্বামীর নাম ধরতে পারবা জরুরতে নাম ধরতে পারবা কোনো বাধা নাই সবসময় ডাকতে না স্বামী নাম ধরি ডাকিতে পারবা তবে সম্মানার্থে সন্তানাদি হলে শুনবা তারার মার নাম ধরিয়া সবসময় ডাকিতরা এটা রেওয়াজ করতে না ডাকা বালা তবে ডাকা যাইজ আছে তবে কিছু মহিলা হলে প্রয়োজনীয় নাম ধরতে পারবা সব মহিলা হলে তবে কিছু মহিলা হলে বিলকুল নাম ধরতে রাজিও না দরকারে নাম ধরো না ইলা হওয়া গেছে এক স্বামীর নাম আশিন উদ্দিন আশিন নাম আছে না বেটিরে কইলা গো ই মাসর নাম কিতা আশ্বিন মাস গিয়া কইরে বেটিয়া কয় বাদো মাস বুঝেছি আশ্বিন মাস কইতে পারে বুঝেছি বেটিনতে গিয়া কই দেখিছেন আশ্বিন বেটিয়া কয়নি বর্তমানে তো চলের আশ্বিন মাস বুঝাইছি ই মাসের নাম কিতা গো কিতা বলে বাদর মাস পারছেন না কয়টা বুধ পাইছেন বেটি কতটুক আর স্বামী ভক্ত এটা বালা জিনিস তবে প্রয়োজনীয় কইতে পারবা আশ্বিন মাস ইলাও মহিলা হওয়া গেছে মাসলা আইসে আমরার কাছে হুজুর আমরা দাদিয়া সূরা ইয়াসিন শরীফ পড়েন না বলে কি রে বলে দাদার নাম তো ইয়াসিন তাই ইয়াসিন কই না খালি কইন ওয়াল কুরআনিল হাকিম এইবার মেন গুড়ি ছাড়ি দে বলে না তোমার দাদিরে গিয়া কইও
ইগো কোরআন শরীফের আরম্ভণী সূরা ইয়াসিন। ইয়াসিনের মেইন নাম ইয়াসিন হোক নাই স্বামীর নাম ইয়াসিনও লিখিত হয়েছি। ইলা আমরা কিছু মাবুই নকল আসন, তবে ফোড়ার মধ্যে যেগু আছে প্রয়োজনীয় যেগু নাম ইগু যদি আপনি যদি কই না তাহলে আপনার বেড়া খাই দিন, আপনি ফোড়ার থাকি মহরুম হয়ে গেলে আগে সব থাকি মহরুম। আস্তা সুরার আরম্ভণী স্টার্টিং হইল ইয়াসিন। এখন ইয়াসিন যদি কই না ওয়াল কুরআনিল হাকিম মেইন গুড়ি ছাড়াই দিলা, বুঝাইছেন? এর লাগে কিছু মাহবুই নকল আসন ইলা স্বামী ভক্ত দয়া করিয়া প্রয়োজনীয় আপনার নাম দরকার, কোনো বাধা নাই। আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া আজান হওয়ার আগে যখন ইমাম সাহেব যখন জানাইয়া দিলাইবা তখন ইফতার করক্কা, তবে মিঠা জিনিস মুখের মধ্যে দেওয়া প্রথমে সুন্নত হয়। খাজুর দিয়া করছন কিংবা তো মিঠা জিলাপিও আছে বা মিষ্টিও আছে, তবে খাজুর দিয়া আল্লাহর রসুলে বেশি ইফতার আরম্ভ করতা। গতিকে আমার নবীর প্রতি খেয়াল করিয়া হুব্বে রসুল হিসাবে আমার নবী খাজুর দে বড় পছন্দ করতা, তাই খাজুর দিয়া সারা বিসমিল্লাহ করিয়া ইফতার করক্কা। বাদে ফানি দেখা নরম জিনিস, বাদে যাও দেখা নরম জিনিস। ইফতার রক্ত একটা লাইনে খাওয়ার চেষ্টা করেন, জানি এটা ক্ষতি করে আমরা লাগে। এটা ডাক্তার হলে কয় শক্ত জিনিস ফেটো ফালাইতা না, ফেট টিকুয়া সারাদিনে আটি যায়, স্টমাক লিভার যেগুলো দুর্বল হয়ে যায়, আস্তা দিন উপবাস থাকিত। এই সময় যদি বড় বড় খালি আপেলের টুকরার জিলাপি যদি 16 খান ঢুকায়, বুঝবাইছেন কোন হাল হইব, বাদে ডাইজেস্ট হইতো না, থেরাপি মিস হইব। মিস হইব না না কোন চাই থেরাপি মিস হইব কই আর এটা তো কিচ্ছু নাই। তা থেরাপি খতর ফত যায় কিওর থেরাপি কিওর খিতা চলতে আছে। পয়লা কয়দিন খুব ভিড় বাড়ে মসজিদ না, জায়গা নাই উঠানে উঠানে, বাদের মাঝখানও দেখবা ও খালি সামনে মুরব্বী হল কয়জন 3 চোখ। লাস্টে 27-এর সময় রোজা যা আর গিয়ে ওই দৌড়াইয়া আবার আজন সারা আইয়া এটা হয় মসজিদ আল্লাহ হয় বোঝা যায়, আমরা খবর পাই। তখন সুবিধাবাদী তেরাবির নি সুন্নতে মুআক্কাদা নামাজ বা ইফতার রক্ত আল্লাহ কে ওয়াস্তে মসজিদের ইমাম সাহেব জানাইয়া দিলাইছন, যারা মসজিদে ইফতার করেন মেসাবরেও আপনারা থাড়া দিবা না। আপনারাও একটু দম লইয়া সামান্য ইফতার করিয়া দিল খান্তারে শান্তি করিয়া মাগরিবর নমাজ একটু পরে পড়েন। তবে কিছু খানি রাখি দেখার সময় বেশি যার গিয়া ইফতার করিলাইছন নমাজ পড়িয়া পরে শান্তি মনে আপনি ধীরে ধীরে খাওয়া অসুবিধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এর লাগি আর একবারে না খাইয়াও নমাজও লাগবা না। বলে না একবারে খাইতাম না, লাগি আগে নমাজ শেষ করিলাই। যদি এখন নমাজও লাগলে যদি ইফতারের প্লেট বা দিশা পড়ে পড়ব না না কোন চাই। যদি জিলাপি বা খেয়াল পড়ে বলে বারে তুই আইসি জিলাপির প্লেট হুরুতা নিত্রা তো আপনার জিলাপি বা ঠান রইব, নমাজ হয়ে যাইব, হুশো আসেননি লাগে দানটা শান্তি করিয়া মোটামুটি খাইলে শান্তি হয়ে যাব না কোন চায় শান্তি করিয়া ইফতার করক্কা। ইফতার করিয়া বাদে আবার খাক্কা, কোনো বাধা নাই, বুঝেছেন নিমা। আর একগুড়ে কিছু ধূমপান করেন, বর্তমান সময়ে কিছু করেন মানে সিগারেট বা বিড়ি উড়ি খাইন, আপনার আখটা ছাড়তে পারতা নাই বুধবাই, আর আখটা ছাড়লে ক্ষতি করব। তবে খাকুয়া খাইতা ও ইফতার করিয়াও নমাজের আগে ফাঁকো ধরাই না জানি, বুঝাইছে ই ফাঁকো যদি ধরাই দুর্গন্ধ লইয়া নমাজও লাগবা। আর আল্লাহ কইছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত হইয়া তুমি তার নমাজও যাইও না। নেশালা জিনিস ইতা খাইয়া ইতার গন্ধ যেটা রইব পিঁয়াজু বালা আরও নেশাযুক্ত জিনিস বালা ইতা খাইয়া তুমি তার নমাজর দ্বার লইও না। আল্লাহ কইছেন ও তার গন্ধুন ইতা থাকতো না, ওলা বাঠে গিয়া আমরা গিয়া নমাজও শরীর দিতাম। এখন যদি কই নমাজর আগেও হাঁকো একটা দিলাই তো গন্ধ রইব না দেখুন চায়, বিলকুল গন্ধ রইব, দারর এনার কষ্ট হইব, অন্যর কষ্ট হইব। আল্লাহকে বাঁচতে চূড়া ভরে খাই না, চূড়া ভরে খাকুয়া নমাজ গান আদায় করিয়া খাকুয়া। দুর্গন্ধময় জাতীয় জিনিস খাইয়া নমাজও যাইবা, তেরাবির নমাজও যাইবা, দারো একজনের মানুষে আপনার কষ্ট হইব, আপনি তারে কষ্ট দিতে এক মুসলমানে আর এক মুসলমানকে কষ্ট দিতে না, তার নমাজও ক্ষতি হয়ে যাব, বিরক্ত হয়ে যাব তার। এর লাগি বিশেষ করিয়া ইলা খাইতরা খাকুয়া একটা ছাড়তে পারতাম না। আমি আর একবারে যেন না করতাম, আমি মরুয়তে দেন না, তবে ওগু একটা লাইনে খাকুয়া, লাইনে খাকুয়া, কোনো বাধা নেই। আল্লাহর বান্দাগান ইফতার করিলাইছেন, ইফতার করার লগে লগে তারাবির নামাজের জন্য আমরা মসজিদে আমরা যাইতাম। মসজিদে গিয়ে আমরা তারাবির নামাজ 20 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ আমরা জামাতের সহিত আমরা পড়ি না নাম পড়ি। তবে খেয়াল করবাই 20 রাকাত নামাজ পড়িতে সময় আল্লাহকে ওয়াস্তে
এখন বর্তমান সময়ে তারাবির নামাজ 8 রাকাতর কিছু মাথায় গেছে গিয়া সোশ্যাল মিডিয়া দেখবাই বাবা ইতার দিকে খান দিবা না খাস করিয়া ইতা বিভিন্ন ধরনের এক এক জমাত বাহির হইছন এরা ক্ষমানি আরম্ভ করছন কারণ আগে জুমার নামাজ আমরা পড়েছি 22 রাকাত পড়েছি না নি 12 রাকাত সুন্নতে মুআক্কাদা এখন 22 রাকাতর কোনো মাত নাই আই গেছে 8 রাকাত 10 রাকাত আই গেছে জুম্মা 10 আই গেছে 12 নাই পয়লা সাইর বাদে সাইর মাঝখানে জম্মা 2-10 12 সুন্নতে মুআক্কাদা 12 থেকে 10 আইছি তেরাবিওয়ালা 20 থেকে 8 আনা হয়ে গেছে কি এর মনে হয় বেশি জবর হয় মনে হয় এই যেন এইভাবে কিছু সুর উড়িছে বিভিন্ন জায়গার মধ্যে দেখবা বাবা তেরাবির নামাজ ও মিশকাতর সরা মজাহিরুল হকর মধ্যে লেখছেন আমার নবীর জবানায় তেরাবির নামাজ জম্মাতে আসলো না নবীজি বিদায় হওয়ার পরে নবীজির ওফাতর পরে তেরাবির নামাজ জমাতে আরম্ভ হয়েছে এর লাগে আমরা জমাতে তেরাবির নামাজ পড়িয়া নবীর পরে এটা আরম্ভ হয়েছে এটা তো বেদাত আল্লাহর রসুলের পরে বেদাত যেটা আরম্ভ হয়েছে এই বেদাত হইয়া থাকছে গিয়া বেদাতে হাসানা বেদাত হইলে টোটাল ফার্স্ট জাত 5 প্রকার বেদাতে হাসানা বেদাতে সাইয়্যাব বেদাতে মাকরুহা বেদাতে মুস্তাহাব্বা আর একটা রয়েছে বেদাতে মুবাহ বেদাতে মুবাহ ফান যেন খাইত্রা সারাই এটা এক জবানাত আসলো না গুয়া ফান খাইত্রা নয়া বার হয়েছে মুবাহ কোনো যত ফান খাকো আপনার কোনো গুনাহ নাই নেকিও নাই ফান খাইলে নেকিও নাই গুনাহও নাই তবে আমি যদি ওলা খাওয়াই একজনকে বাজার তাকিয়া মেহমানদারি করলাম আমি সব পাইম আর এমনি আপনি আস্তা দিন খাকুয়া বলে ফান খাবার সব আছে 100টা খাইমু 60 নাকি 60টা খাইমু 70 নাকি ইটা কোনো দলিল নাই বুঝাইছে নিমা এগুত নেকিও নাই গুনাও নাই তবে কইবাতে তো আল্লাহ দিছে গুনাও নাই নেকিও নাই খাই না বেশি না খাইতে খাইতে ফেট যাইব বেশি খাইতে খাইতে আপনার জিব্বা যাইব পেট খারাপ হইব বেশি খাইয়া আপনার লাইফও ক্ষতি করব খাকুয়া একটা লাইনে লিমিটেড খাকুয়া ও বেদাত হইল গে 5 প্রকার ও যেন মাইক মাতিয়ার এটাও বেদাত নবীজির জমানাত কোকাসান মাইক আসলো নি বলে না এর লাগিয়ে বুঝা লাগবা বাবা বেদাতে সাইয়া ওটারে কয় যে নতুন জিনিসে মানুষের ক্ষতি করব ইসলামের ক্ষতি করে মানুষ জীবনে ক্ষতি হয় তা বেদাতে সাইয়া আর বাকি বেদাতে হাসানা তেরাবির নামাজ জমাতে হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা নবীজির ওফাতের পরে জমাতের সহিত নামাজ হইছে না তাই মানুষ একলা খালি নামাজ পড়িতরা সবার লইয়া পরামর্শ করিয়া আর উমরে আদেশ করে দিলা বলে তুমি তা নাস্তা কি জমাতের সহিত তেরাবির নামাজ রে আরম্ভ করি দেও ও হযরতে উমরের আদেশ ক্রমে তেরাবির নামাজ জমাতে আরম্ভ হইছে আজ পর্যন্ত চলেন না উমর থেকে আরম্ভ হইছে খেয়াল রাখবা এর লাগিয়া এটা তো নতুন বাদে বার হইছে যার কারণে তেরাবির নামাজ 20 রাকাত তেরাবির নামাজ 20 রাকাত গিয়া পাইলে এখন আরম্ভ হয়ে গেছে গিয়া তেরাবির নামাজ শরীক হয়ে যাইতানি খেরো জানা তাকে না থেকে শুরু করিতে পারেন বাদে আসা পড়িম মাসলা হইল গিয়া আপনি আসা বারিন্দাত পড়িলাইতা এতে তেরাবির নামাজ 6 রাকাত যার গিয়া মাসলা খেয়াল করবা এশার নামাজ আপনার রইছে পড়িলা কা উইতির এশার সুন্নত রইছে পড়িয়া গিয়া দেখছেন তেরাবি 8 রাকাত গেছে গিয়া আপনি বাকি বাজু আদায় করিলা কা আদায় করিয়া আল্লাহর বন্দেগান উইতির নামাজের আগে যদি ফারন পড়িলা বাখান বালা আওলা যার কারণে আপনি উইতিরের আগে তেরাবির নামাজ যে বাকি রইছে গুণ পড়িলেন আর কোন ইমাম ওগুলোর মত হইল বলে না উইতির জমাতে পড়িলা কা যেহেতু জমাতর ফজিলত বেশ এর লাগে উইতিরের পরে আপনি পড়িতে পারবা তবে আওলা হইল গিয়া আপনি আদায় করিয়া বাদে উইতির পড়িতাম এর লাগে এসা তৈয়া গিয়া শরীক হইবা না খেয়াল করবা ইলা খেয়ে রোজানা তাকি যাইতে পারে এসা আদায় করিলাইতা করিয়া গিয়া পড়িতাম তেরাবির নামাজ যেটা ইমাম সাহেব হলে পড়ায় শান্তি মনে একটু পড়ার চেষ্টা করবা খালি ইমাম সাহেব হলরে তাড়া দিবা না দয়া করিয়া বাবা আমরার দেশ ইমাম সাহেব যদি 40 মিনিট লাগাই দেন বা 45 মিনিট গিয়া আস্তে আস্তে দাঁড় লইয়া কইবা মেসাব উত্তর মসজিদর মেসাবের নামাজ পড়ান গতদিন গেছিলাম 35 ভিতরে সারা শেষ মানে তুমি ওলা রেস দে 35 আও তুমি মারিলি ত্রে আমদার বুঝাইছে খালি রেস হই তুমি আমরা যেটা তেরাবির নামাজ পড়ি সূরা দিয়া পড়ি তেরাবির নামাজ পড়তে সময় অল কমপ্লিট লাগে 40 মিনিট
20 রাকাতে 30 মিনিট আর এশার উইতিরে মিলাইয়া হইল গে 40 মিনিট আর আমরার উইতিরের পরে নফলে বা দোয়া মিলাইয়া 45 মিনিট তবে 40 কি 45 মিনিটও নমাজও লাগতো নিয়ম হয়েছে আর নাইলে নমাজর সারা রুকুন আদায় না হইতে পারে এর লাগি নমাজ খান একটু শান্তি মনে বাবা জীবনে পড়ার চেষ্টা করবা মেসাবে পড়াইবা রুকুনের মধ্যে বেশ কম ধরত নাই কিরাত বেশ কম হইতো নাই তসবিহ সুন্দর করিয়া আদায় করিয়া আর আমরা তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়িতাম সুন্নতে মুআক্কাদা দেখেও যদি ইচ্ছাকৃত অবস্থায় তরক করে সে গুনাহগার হইব এর লাগি তেরাবির নমাজ খানাইনটা সুন্দর করে পড়ার চেষ্টা করক তেরাবির নমাজ রোজার লাগি খেনে আইল মনে করক আপনি যেন কোনো একটা জিনিস বানাইছেন আপনি চেয়ার বানাইছেন ফালং বানাইছেন আমার মেস্তরি সাহেব হলে বানাইন নিনা নাম ফালং বেশিতে হইলে আখটা দেখবা ও জায়গাত একটা মানে একটা খাওয়া জিনিস মায়ের খাওয়াইল ফালংটার উপরে দেখবা কোনো জায়গাতে একটা দাগ ভালাই এলে থাকে নানি ওটা ফুটিন দিয়ে গুড় নানি ফুটিন দিয়া তারপরে রং দিয়ে একটা ফিনিশিং দিয়া লেবেল দিয়া আল্লাহর বান্দা অকল ফালংটা নিয়ে বাজারের মধ্যে বা দোকানও বিক্রি করলাম ও যেন তার উপরে একটা লেবেল দিলা পরিষ্কার করলা রং মারলা রং মারিয়া অটোমেটিক সুন্দর হয়ে গেছে গিয়া ই ফালঙ্গ আগে এমনি রং ছাড়া লেবেল ছাড়া ফুটিন ছাড়া এমনি দাম আসলো মাত্র 25,000 আর রং করার কারণে এটার দাম হয়ে গেছে গিয়া 35,000 হইছে না না উদাহরণ দিয়া ওলা রোজাটারে আপনি বিশেষ করে আল্লাহর দরবারে রোজা কবুল করতে হইলে রোজার লগে ইয়া থাকছে গিয়া সুন্নতে মুআক্কাদা তেরাবির নমাজ এই রোজাটা আল্লাহর দরবারে গিয়া পৌঁছিত কবুল হইত যার কারণে আপনার রোজাটা আল্লাহ গসিতা কবুল করতা এই রোজার মাসের মধ্যে আল্লাহ 20 রাকাত নমাজ দিছেন বান্দারে তোমার জীবনে সেই 20 রাকাত নমাজ সুন্দর করিয়া পড়ো যত সুন্দর করিয়া তেরাবির নমাজ পড়িবাই তত সুন্দর ইয়ার রোজা আল্লাহর দরবারে কবুল হইব হক্কা সুবহানাল্লাহ এর লাগি রমজান মাসের তেরাবির নমাজ দয়া করিয়া যুবক ভাইয়ান জানিয়ার না আপনার এলাকাত আমরা দেখি মাঝে মাঝে চোখ পড়ে আখতা কোনোদিন রাস্তাঘাটে দেখা যায় এক গুরু আসন তেরাবির নমাজর চলের ফটো বুয়া বাড়ির থেকে বাড়ি আইলাম মা বাবা কইতা তো গেছে গে হুয়া তেরাবি বাদে দেখবা রাত 9টা উঠে আইতরা কিওর তেরাবি ফটো ঘুরিয়া শেষ ইলাওয়ার নানি কোনো জায়গা আল্লাহকেও আসতে তেরাবির নমাজ খানাই দা কজা করেন না জানি ছাড়েন না জানি সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইলে গিয়া লাজিম জরুরি আল্লাহর বান্দাগণের জন্য রোজা মাস ব্যতিক্রম হইব মাঝে মধ্যে খানিগুলা মা বন্ডা পাক করতে কোন সময় লবণ কম হয়ে যাইতে পারে কোন সময় জাল কম হয়ে যাইতে পারে মা বোনকলের উপরে অত্যাচার খান্তা করবা না কারণ মা বোনকলে কি করেন বলে একটা আন্দাজ করিয়া সবজিগুলা পাক করন তবে মহিলাদের জন্য এখতিয়ার আছে ইলা স্বামী আসন জল্লাদ লবণ কম হইলেও মারা শুরু করে দিতে পারেন যার কারণে জল্লাদ কোনো স্বামী যদি ইয়া থাকেন কঠিন স্বামী হইলে মহিলায় জিব্বার মধ্যে সবজির মানে শিরা দিয়া তাই লবণ চাইয়া কি করতে পারবা রাখতে পারবা তবে জিব্বার মধ্যে দিয়া শুধু বুঝি লাইবা বুঝিয়াও তার কুল্লি করিয়া বার ফালাই দিতাম খাইতা না যদি বাঙ্গে যদি কই না তো শুরু খাওয়া শুরু হয়ে যাব কইবা থোড়া খাওয়া যায় 1 চামচ খাইয়া দেখি না হ্যাঁ হয় জিব্বার শিরা দিয়া লবণটা বুঝিয়া আবার কুল্লি করে লইতাম রোজা মাস আখতাম আবুই নকলে পাক করডা ভুলবশত লবণ মুখ দিলাইছন ভুলবশত আখতা কিচ্ছু মুখ দিলাইছন হইতা রোজা আপনার ফাঁসি দইত নাই রোজা মাস সব ভুলবশত দিলাইছন লগে লগে কুল্লি আপনি করিলাইতা লগে লগে কুল্লি করিলা এটা ভুলবশত হইছে এটা স্বেচ্ছায় নাই রমজান মাসের মধ্যে বেশি ফুসকুরনির মধ্যে পড়িয়া গোসল অধিক করবা না যদি হইন্ডে বা শরীর খালি টানের আমার গলা শুকাই গেছে গিয়া ফুসকুরনি যাই গিয়া ই নিয়তে যদি যায় না আর বেশ করে পানির ডুবিয়া রই যান কত সময় শরীরে বেশি পানি খাবাইবা আরাম হয়ে যাইব আর আপনার ইলা যদি নিয়ত থাকে শরীর বেশ করে পানি খাবাইন তাহলে রোজা আবার টুটি যায় বেশ করে তেলও মালিশ করতাম না রোজা আবার কি হয় টুটি যায় রোজা হইতো শরীরে আর অল বডিত রোজা হইতো প্রয়োজন থোড়া তেল মাখিতা সুন্দর লাগি আনা তেলে বাড়ইলে অসুন্দর লাগবো লাম্মা হোকা এতেটা বেশ করে বুড়াইয়া না তালুত বেশ করে শরীর না নাবিদ বেশ করে খাওয়ানি না বুঝবাইছেন রোজা মাসের মধ্যে কুল্লি করতে সময়
গড়গড়া কুল্লি করাটা মানা আছে রমজান মাস গড়গড়া খেয়ে করার যাইবা না ওয়াজু করতে যদি একজনে করছে একটু সেইবে করবা একবারে না যাইজ না মানা করছেন না করা খানবালা এর লাগে গড়গড়া করতে একটা ফানি ভিতরে যাইতেও গিভারে এখন মাসলাত যাই কোনো পুরুষ দিনের বেলা হঠাৎ ঘুমাইছেন স্বপ্ন দোষ হয়ে গেছে গে আখতেলাম এখন রোজা নষ্ট হয়ে গেছে নি বলে না না রোজা নষ্ট হয়েছে না ও লগে লাগে গোসল করিয়া পাক হয়ে যাও গে পুরুষের রোজা নষ্ট হয় না কিন্তু মহিলাদের রোজা যখন বেমার হয়ে যায় বেমার হওয়ার লগে লগে মহিলাদের রোজা শেষ হয়ে গেছে গিয়া রমজান মাস যতদিন এই বেমারটা থাকবো ততদিন মহিলা রোজা রাখতা না ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার আল্লাহ কইতা রমজানের পরেও তখন বাদর মাসত তুমি তান যতটা রোজা খাওয়াইব ও রোজাগুলা আস্তে আস্তে তুমি তান রাখিলাইও বেশ দেরি করিও না পারলে শাওয়াল চান্দ রাখিলাইও কারণ রোজা যতটা তোমাদের কজ হয়েছে এর কারণে তুমি তানি রোজাগুলা তুমি তান খাই মানে আদায় করিলাইও রোজা মাস যদি কেউ অধিক বেমার হয় খাইতা পারেন না দিনও অধিক বেশি বমি করছেন রোজা ভঙ্গ করিলাইও যদি বেশিরভাগ বমি যদি করেন বমি বেমার যদি বেশি হয় তাহলে আল্লাহর বন্দেগান রোজাটা আপনি বাঙ্গি লাক্কা ঔষধ খাক্কা এটার খোঁজা একটা আদায় করিলাইবা বুঝেছেন এখন বমি শুনিয়া যদি কেউ যদি কয় মুখে দিয়ে হারাই আনলিতাম আল্লাহর হাওলাই রোজা খাইতে ইগু না হাঁকতা মাথার চানিছে ফেটক গন্ডগোল হয়েছে ও বমি যদি আনলে তো আঙ্গুল ঢুকাই না আইবুন না এখন যায় ব্যথা লইলে আইজিব এর লাগি আল্লাহর বন্দেগান খেয়রর যদি বাপ বেশি বেমার পড়ে গেছেন মা বেশি বেমার পড়ে গেছেন রোজা রাখতে পারডা নাম আল্লাহর বন্দেগান কোন মহিলা আছেন গর্ভধারিণী পেটের সন্তান রোজা রাখলে গর্ভ নষ্ট হয়ে যাইতে পারে মার পেটের মধ্যে সন্তানের ক্ষতি হয়ে যাইতে পারে মহিলা ফরজ রোজারে স্থগিত রাখিয়াতেন গর্ভধারিণী মহিলা পেটের সন্তানের হেফাজতের জন্য এই মহিলা কি খরকা রমজানের রোজা তেন খাইতে পারবা বাদে আদা করা লাগবে বলে না বাদে আর নাই জানায় আদা করতে লাগবে কোনো মহিলা নতুন সন্তান পাইছেন 3 মাস হয়েছে 2 মাস হয়েছে মূলত তার স্তনের মধ্যে দুধ কম যার কারণে সন্তানের খানির কমি হয়ে যায় মহিলা রোজা রাখার কারণে পেটের মানে স্তনের মধ্যে দুধ দিনের বেলা কমি যায় মহিলা না খাওয়ার কারণে বাচ্চা খাইতে সময় মার স্তনের দুধ পায় না এর লাগি এই ধরনের মহিলা হলে রোজা ভাঙ্গিলা খাওয়া সন্তানকে কষ্ট দিতা না কারণ সেই সন্তানটা হইল গিয়া ব্যবস্থার খান্দন ছাড়া কোনো বাসা নাই এর লাগে সন্তানটে মা বই রখলে জীবনে কষ্ট দিতা না এখতিয়ার আছে মহিলা হলে রোজা খাইতে পারবা আড়াইটা নতো পারানি দুয়া ও আর খেয়ে খেয়ে আসুন আইসুন আচ্ছা ঠিক আছে ও আমার বেশি লাইলাটা আমি যাই আর শেষ করলিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এখন এক ফুটা চা খাবাই না আসেন লাল চা ফ্লাক্স আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি এর লাগি রমজান মাস এই রোজা যে আছে রমজান মাসের মধ্যে পবিত্র কালামুল্লাহ শরীফ যেটা আছে আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়েছে সেই পবিত্র রমজান মাসের মধ্যে যে আপনার আর ঘুমাইছেন ইয়া আল্লাহ আমার এক গুরু বই আনতে ভালো লাগে আখতা বুঝি ও ফাঁকো খালি খোল্লা ফিরাইতে গেছেন আমি ওবা আবার চাইতে গেলাগি উদয় আখতা আবার আইবা আপনারা চাও গাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর লাগি বিশেষ করিয়া সেই রমজান মাসের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমাদের দেশে কিছু আসন বলে রমজান মাস কয়েকটা জিনিস তাকে হেফাজতে থাকতাম নতুবা বিলকুল রোজা নষ্ট হয়ে যাইব গিয়া নম্বর 1 নম্বর হইল স্বামী স্ত্রী হক্কা মুজামিয়ত মিলামিশা যদি দিনের বেলা হঠাৎ যদি ব্যতিক্রমে যদি করা হয়ে যায় তাহলে রোজা ফাসিদ দ্বিতীয়ত থাকছে গিয়ে কোনো পুরুষ অবিবাহিত কোনো মহিলার সঙ্গে যদি সে অবৈধ কাজ
সে যদি এইভাবে মিলি যায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা ফাসিদ হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহকে ওয়াস্তে রমজান মাস এই ধরনের জিমাত থেকে আমরা মাহরুম থাকতাম। সেই রমজান মাসের মধ্যে আরো কিছু আছে আল্লাহর বন্দেগান। পবিত্র রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ যাতে কোরআন আল কারিম রে আমি আল্লাহ যাতে নাজিল করলাম। বরকতময় মাসের মধ্যে কোরআন শরীফ রে আল্লাহ নাজিল করছেন। এর লাগে সে কোরআন শরীফ রে রমজান মাস বেশি করিয়া তিলাওয়াত করবা। ও বাবা, ও যুবক ভাইয়ান, খেয়াল করো জিন্দগির মধ্যে রে ভাই, থেরাবির নমাজ পড়িয়া যখন বাড়ির ঘরের মধ্যে যাইবা তশরিফ নিবা, যাবার পরে সাহরি খাইবার আগ পর্যন্ত বহু সময় আমরা রাস্তাঘাটে সময়টার নষ্ট করি। আপনি বেড়াইয়া বাড়িতে গেছেন গিয়া ঘরের মা বইনকলরে হক্কা বলে চা নাস্তার থোড়া ব্যবস্থা করক্কা যায়। মা বইনকলে চা দিবা, চা খাওয়া চাটা খাইয়া আপনি কি করক আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া আমি কইয়ার মাত্র একটা ফারা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। প্রতিদিন তেরাবির পরে ফজরের আগে তা সাহরি খাইবার আগে যদি মাত্র এক ফারা করি তিলাওয়াত করুন রুটিন করিয়া 30 দিনে 30 ফারা কোরআন শরীফ খতম হয়ে যাইব। ওই বই না কই যায় এক ফারা তিলাওয়াত করেন না। বা আজ মা বই নকলে রোজা মাস 2 খতম দিলাই 3 খতম দিন। আমরা রোজা মাস দারুল কিরাত পড়াই, দারুল কিরাত সেন্টার আমি পড়াই। খতমর পয়সা বিভিন্ন জায়গার থাকি, বিভিন্ন বাড়িন থাকি যে 10 রোজার দেখবাই আখতাফ শুনবাই রাবিয়া বেগমে এক কত দোয়া আল্লাহ, 20 রোজার শুনবাই আবার রাবিয়া বেগমে আরেক কত খালি পয়সা দোয়া করায়। কিন্তু আমরা খাওয়ার পারি না বুঝবে, আমরা এই মাহাতু নাই। খতম 27 রোজা যার খতমর খবর নাই। এক খতম দেখবা সারা রোজা মাস, রোজা মাস এক অক্ষর পড়িলে 70 আর এমনে রোজাত এক অক্ষর পড়িলে 10। দোয়া আল্লাহ 60 বেশ সওয়াব, কত সওয়াব। এর লাগে রমজান মাসও দিনের বেলাও তিলাওয়াত করেন না। রাসূলুল্লাহ ফরমায় রমজান মাস দিনের বেলা তুমি তাই বেশি ঘুমাইও না, অধিক ঘুমাইলে তোমাদের রোজা নষ্ট হয়ে যাইব গিয়া। আর আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে দয়া করিয়া আমরা ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচিতাম। ফরর গিবত ফরর গিল্লা ওটা থাকি আমরা বাঁচার আল্লাহকে ওয়াস্তে আমরা চেষ্টা করতাম। ওরে আল্লাহর বন্দেগান, আল্লাহকে ওয়াস্তে ফরর মাত মাতিলে গিবত গিল্লা করলে রোজা বার নষ্ট হয়ে যায় গিয়া। এর লাগে দয়া করিয়া রোজা মাস অমুকর গিল্লা অমুকর গিল্লা অমুকর মাত অমুক নিয়ে সমালোচনা আল্লাহকে ওয়াস্তে রমজান মাস দিনের বেলা আমরা কখনো করতাম না। রোজা মাস কন্টিনিউ দিন এবং রাত্রির মধ্যে মিলাইয়া 5 ওয়াক্তের নামাজ বলে উরুজাত নাইনি বলে যে উরুজাত তো 5 ওয়াক্তের নামাজ, কিন্তু রোজা মাস ফাজিল আরও দেখা যায় 2 ওয়াক্ত হয়ে যায়। আমি কইয়ার 2 ওয়াক্ত বাঙ্গিয়া কইয়ার 2 ওয়াক্ত কিলা রোজা মাস দেখো তেরাবির নামাজ ফাজিল পড়ি লম্বা 20 টাকাত বোঝা যায় আরেক ওয়াক্ত নানি কোন যায়। এশার ওয়াক্ত হইল ফাজিল নামাজ। আর রোজা মাস আরেকটা সুবর্ণ সুযোগ হইল গিয়া তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও বান্দারে, আমি রাত্রির মধ্যে তোমাদের জন্য একটি নামাজ দিলাম, যে নামাজটি হলো কোন নামাজ বলে তাহাজ্জুদের নামাজ। এর লাগে দয়া করিয়া রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ যদি পারেন না কম মাত্র 2 রাকাত নামাজ পড়কা। কারণ যদি 8 রাকাত পড়া সুন্নত উর্দে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহাজ্জুদ নফল মুতাওয়াজ্জিয়াত। আবার তাহাজ্জুদ সুন্নত মুতাওয়াজ্জিয়ান 2 তরফ করতে পারবা। তবে তাহাজ্জুদ নফল কইয়া পড়িতে পারবা, কোনো বাধা নাই। যারা দাইম করিয়া পড়িবা তাহাজ্জুদ সুন্নত কইয়া নিয়ত করকা। তবে আল্লাহ নফল ইবাদত নফল নামাজ কইছেন হিসাবে তাহাজ্জুদ নফল কইয়া আপনি নিয়ত করিয়া নামাজ পড়িলা। রমজান মাস বড় সুবর্ণ সুযোগ, বড় ভালো একটা সুযোগ মিলে সাহরি খাইবার সময় যখন আমরা ঘুম থাকিয়া উঠি বাবা, উঠার লগে লগে সেই সময় মা বোনকলে খানি বাড়িবার আগে আপনি বাথরুমও গেছেন, পুষ্করণীত গেছেন, মুখ দোয়াত গেছেন, কিন্তু মুখ ধুইবার সময় অজু পড়ি লাগা খানি রেডি হইতে হইতে 2-4 রাকাত নামাজ আপনি পড়ি লাইতে পারবা। অত সুবর্ণ সুযোগ রমজান মাস পাইয়া যদি তাহাজ্জুদ আমরা পড়ি না, আমরার জিন্দেগিতে আমরা কি করি আর বখিলি করি। আর তাহাজ্জুদ পড়কা রমজান মাস
অত ভালো একটা সুযোগ, সব ও ওক্ত আমরা উঠি না, না সব আমরা ও ওক্ত উঠি। যার কারণে রমজান মাস অবশ্যই শয়তান বান্দাও থাকে, আর আমরা যুবক ভাইয়ান বা আমরা পুরুষ লোক সারাই কম বেশ